নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 12ই নভেম্বর 2025 বুধবারের দিন, কালকের দিনের রাশিফল এটা, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। তো প্রত্যেকটা দিন ভিডিওতে আসি, প্রত্যেকটা দিন ভিডিও নিয়ে হাজির হই এবং আপনাদের বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন। আর ডিসক্রিপশনে ফোন হোয়াটসঅ্যাপ রইল, চাইলে মনে হলে ইচ্ছে হলে যোগাযোগটা রাখবেন। কালকে বুধবার, অশ্লেষা নক্ষত্র, কর্কট রাশি, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, ব্রহ্মযোগ চলবে। কালকের দিন বন্ধুরা গণেশজির দিন, তো ভগবান সিদ্ধিদাতা গণেশকে আমরা ডাকবো, ডেকে দিনের কাজগুলো কিন্তু শুরু করব। তাতে কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট হতে পারে আগামীকালকের দিনে। সো আমরা ডাকছি গণেশজিকে, ডেকে পুজো পাঠ করে কালকের দিনের কাজগুলো শুরু করছি। 9:37 থেকে 10:16 যাত্রাটা একটু দেখে করবেন। এই টাইমটা বা এই সময়টাতে যাত্রাটা একটু দেখে করাটা ভালো হবে বন্ধুরা। বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ইনভেস্ট বা বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার থাকলে দুপুর 2:35 আগামীকালকে দুপুর 2:35 থেকে দুপুর 3:17 টাইমটাকে একটু দেখে বা বুঝে ব্যবহার করছেন, তো সেটা ভালো হবে। কালকের দিনে যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রের মানুষগুলো কম বেশি পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পাবেন, নক্ষত্রগুলো একটু বুঝবেন। ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বছাড়া, উত্তরাছাড়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী, এই নক্ষত্রের মানুষগুলো ওভারঅল ভালো রেজাল্ট পাবেন। একটা ডাউট আছে আপনাদের, আমি ক্লিয়ার করি একটু, এটা আমার কর্তব্য। কারণ হচ্ছে আমি বলছি ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু এই নক্ষত্রগুলো ভালো ফল পাবেন। আবার যখন রাশিফল বলছি, রাশিফলে ঢুকছি, তখন বলছে কি যে হয়তো ভরণী নক্ষত্রের এইটা দেখে চলুন, এই দিকটা দেখে চলুন। ব্যাপারটা বুঝবেন, ভরণী নক্ষত্রের ক্ষেত্রে কথা এক্সাম্পল, এটা ভরণী আপনার নক্ষত্র, তুলনামূলকভাবে ভালো ফল পাচ্ছেন। ওই একটা পার্ট যে হয়তো বললাম শরীরটা দেখে চলুন, তাহলে ওই শরীরের পার্টটা আপনি একটু দেখবেন, একটু খেয়াল রাখবেন, এইটা আর কি, এইটুকু। বাদ বাকি জায়গাগুলো ঠিক আছে। সো ওইটাই কথা। তো এটা ব্যাপার। তো বন্ধুরা, আগামীকালকের দিনে যে সেগমেন্টগুলো বা যে ফিল্ডগুলো আপনাদের চলার ক্ষেত্রে, চলার পথে কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দেবে, কম বেশি ভালো হচ্ছে, সেগুলো একটু বলিনি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। কোন কোন বিজনেস বা কোন কোন সেগমেন্টের বিজনেসগুলো ভালো হচ্ছে বা ভালো রেজাল্ট দিতে পারে, এটা একটু বলে নিই। দেখুন, আগামীকালকের দিনে হেলথ সেগমেন্ট কিছুটা হলেও ভালো রেজাল্ট দেবে। হেলথ বা হেলথ রিলেটেড কাজকর্ম, পার্লার, মেকআপ, বুটিক, শাড়ি, গার্মেন্টস ভালো হচ্ছে না। উকিলবাবুরা, মাস্টারমশাই, দিদিমণিরা বা ল এবং টিচিং ভালো হবে। সেলস, মার্কেটিং, কমিশনের কাজকর্ম ভালো হবে। লটারি ভালো হচ্ছে না। একটু গোপনীয়তার কাজ ভালো হচ্ছে না। নার্সারি ভালো হচ্ছে। পশু পাখি খুব একটা ভালো হচ্ছে না। কাঠ, আসবাবপত্র কিছুটা ভালো রেজাল্ট দেবে। ফার্নিচার যেগুলো, জুতো, চামড়ার জিনিস কিছুটা ভালো রেজাল্ট দেবে। ট্যুর ট্রাভেল প্রপার অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, মোটামুটি রেজাল্ট দিচ্ছে কালকের দিনে। গাড়ির বিজনেস কিছুটা ভালো হতে পারে। ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেট অতটা হচ্ছে না, চলছে না ঠিকঠাক মতো, বা মোবাইল ফোন। কুটির শিল্পজাত দ্রব্য ভালো রেজাল্ট দিতে পারে। যারা কুটির শিল্প, হাতে কাজ করেন, স্মল ইন্ডাস্ট্রিজ ভালো হচ্ছে। শিল্পীরা বেশ ভালো রেজাল্ট পাবেন। এবং যারা শিল্পী মানুষ, তাদের সময় শুরু হচ্ছে, তো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই যে শীতকাল, তাদের পিক সময় ভালো কাজকর্মের, যারা প্রপার, তো হতে পারে কাজে লাগান কালকের দিনটাকে, বা কাজে লাগাবেন। বন্ধুরা, আগামীকালকের দিনে গাছপালা তো বললাম, নার্সারি বললাম, সার্কুলের বিজনেস অ্যাভারেজ রেজাল্ট দেবে মোটামুটি। তো এই মোটামুটি দিকগুলো হচ্ছে। পৌরোহিত্য ঠিকঠাক। স্পোর্টসম্যানরা খুব ভালো রেজাল্ট পেতে পারেন, খুব ভালো রেজাল্ট হতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। চলুন কালকের আলোচনা, কালকের পূর্বাভাসে ঢুকি, কালকের দিনের তথ্যগুলো শুরু করা যাক। প্রথম রাশি মেষ রাশি, হালকা সবুজ বা আকাশি, 7 সংখ্যা, গণেশজিকে আমি ডাকবো, ডেকে চলবো। কালকের দিনে 11:15 থেকে 12:42 দেখে ব্যবহার করছেন। 1:10 থেকে 4টে গুছিয়ে কাজ করার সময় হতে পারে। 1:10 থেকে 4টে। দেখুন, মেষের জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কিছুটা ভালো অবশ্যই হবে। আপনি বা আপনার পরিবারবর্গের শরীর স্বাস্থ্য
কিছুটা ভালো হবে, অবশ্যই থাকবে, কিন্তু কোনো প্রকার কোনো রকমের ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার আমি কিন্তু আপনাদেরকে বা আপনাদের দেখে চলতে বলবো। ইনভেস্টমেন্টের মতো ব্যাপার এগুলো কিন্তু একটু দেখতে বলবো আপনি মেষের মানুষ হলে। বন্ধুরা, কালকের দিন মেষের জাতক বা জাতিকাদের, মেষের মানুষজনদের ক্ষেত্রে ফ্লো, ফাইন্যান্সিয়াল ফ্লো খুব একটা ভালো নয়। ট্যুর অ্যান্ড ট্রাভেল বা ট্যুর কিছুটা ভালো হতে পারে অবশ্যই, ডেস্টিনি সাপোর্ট করছে না, এবং বাধা বিপত্তি, ঝুট ঝামেলা, অশান্তিময় দিন হচ্ছে। চালিয়ে নেওয়া দরকার, কোনোভাবে রিস্ক নেওয়া যাবে না। চাকরি ক্ষেত্র জুৎসই হবে না, ফিল গুড ব্যাপারটা হয়তো নেই। কোনো ইম্পর্টেন্ট মিটিং, ইম্পর্টেন্ট ডিল বা ইম্পর্টেন্ট ট্রানজাকশানস অনেক বেশি সাবধানে, অনেক বেশি দেখে বা সাবধানে সতর্ক থেকে, ইনক্লুডিং বিজনেস। সো সামগ্রিকভাবে দেখে বুঝে সতর্ক থেকে আমি মেষ হলে আমি চলবো। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, 1-to-1 ডিলগুলো খুব সাবধানে। লাভ লাইফ ভালো চলছে, ফ্যামিলির সাথে একটা স্টেবল রিলেশনশিপ চলছে। আইন, পুলিশ, কোর্ট কাছারি, প্রতিবেশী, আত্মীয় স্বজন, রাজনৈতিক ব্যাপার স্যাপারগুলো ঠিকঠাক আছে। এডুকেশান ভোগাবে, বিদ্যাস্থান, পড়াশোনা করা ঠিকঠাক মতো করা, এটা কিন্তু গণ্ডগোলের। সন্তান বা সন্তান সুখ যথেষ্ট ভালো, ঠিক রয়েছে, কিন্তু কালকে দৈব সাপোর্টে নেই, চাপটা রয়েছে বা প্রেশারটা রয়েছে, এবং কোনো না কোনোভাবে এই চাপের ব্যাপারটা কিন্তু থাকছে। সো আপনি মেষ হলে, মেষের মানুষ বা জাতক জাতিকা হলে আপনি এই জায়গাটা বা এই দিকটা নজর রাখবেন বা খেয়াল রেখে চলবেন। অশ্বিনী, মেষ রাশির জাতক বা জাতিকাদের অর্থ কষ্ট। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের কালকের দিনে অনেক অনেক ধূর্ত বা চালাকচতুর লোকজনদের সামনা করতে হবে, এইটাই ব্যাপার। তো আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন তুলনামূলকভাবে, কিন্তু ওই জায়গাটা যখন আমি কোনো মানুষ লোকজনের সাথে মিশছি দেখে, কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা ফোকাস ঠিক রাখুন, ফোকাস নড়ে যাচ্ছে, মানে ওই এটা লক্ষ্য রাখতে হচ্ছে। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি বৃষ রাশির মানুষ হলে বা জাতক জাতিকা হলে টাইপ গ্রিনটা বেটার রেজাল্ট দেবে কালকের দিনে। 8 সংখ্যা আমি ব্যবহার করব কালকের দিনে। কাকে ডাকছি? আমি যখন বৃষ রাশির মানুষ কালকে গণেশজিকে ডাকছি। 11:25 থেকে 12:40 দেখে ব্যবহার করছেন, ওখান থেকে 4টে প্রায় 10-15 বেশ ভালো সময় হচ্ছে এবং দিনটা বেশ ভালো হচ্ছে। বৃষ রাশির জাতক বা জাতিকাদের হেলথ ভালো থাকবে, বাবা মার হেলথ ভালো থাকবে, সন্তানের শরীর স্বাস্থ্য দয়া করে একটু নজর রাখবেন বা খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল ফ্লো কিন্তু খুব একটা ভালো নয়, ক্যাশ ফ্লো মোটামুটি অ্যাভারেজ চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল যথেষ্ট ভালো হতে পারে, দৈবের সাপোর্ট আমি কিছুটা ডেফিনেটলি পাবো। দেখুন বন্ধুরা, কালকের ভাইবসটা হচ্ছে শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, ব্রেন ওয়ার্ক, কথাবার্তা বলা, করিয়ে নেওয়া, আলোচনা করা এবং লোকজনদের সাথে সুন্দরভাবে মেশা। অনেকটা কাজ সুন্দরভাবে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি বা এগিয়ে নিয়ে যেতে পারি আমি যখন বৃষ রাশির মানুষ বা জাতক জাতিকা। সো আমি কালকের দিনে বৃষ রাশির মানুষ বা জাতক জাতিকা হলে একটা পজিটিভ ভাইবস রয়েছে। কাজগুলো করুন, কথাবার্তা বলুন, কোনো প্রপোজাল দিন, কোনো মিটিং অ্যাটেন্ড করুন, সিনিয়র জুনিয়র সহকর্মী এদের সাথে কথা বলুন। কিছু একটু এদিক ওদিক হতে পারে, ওটা ম্যানেজেবল। সো একটু বুঝে শুনে এবং ঠিকঠাক জায়গায় ঘাটা দিতে পারলে রেজাল্ট আছে। বিজনেস পার্ট বেশ ভালো কালকের দিনে। আপনি বৃষ রাশির মানুষ হলে ব্যবসা বা বাণিজ্যের জায়গা বেশ ভালো চলছে, অসুবিধা নেই। দাম্পত্য জীবনও ভালোর দিকেই যেতে পারে, ফ্যামিলির সাথে, ইনলসদের সাথে একটু অসুবিধা বা একটু অশান্তি, বাবা মার সাথে একটু অশান্তি। প্রেম ঠিকঠাক আছে। বিদ্যা আরও মনোযোগী হওয়া প্রয়োজন, সন্তানের দিকটা খেয়াল রাখা প্রয়োজন, দৈবের সাপোর্ট আমি পাচ্ছি। আইনি জটিলতা নিয়ে প্রবলেম নেই। কোনো কথাবার্তা, কালকে আমার কথা আলোচনার দিন, সো আমি এটা বুঝবো। কৃত্তিকা নক্ষত্র বন্ধুরা, আরও কুইক হতে হবে, আরও দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। রোহিণী নক্ষত্র, পরিবেশ পরিস্থিতির গুরুত্ব বিচার করে এগোতে হবে, কোনখানটায় এগোনোটা ভালো হবে এটা বুঝবেন। নেক্সট মানে মৃগশিরা নক্ষত্র, নেক্সট পরের নক্ষত্র। বন্ধুরা, কিছু ক্ষেত্রে উত্তক্ত একটা ব্যাপার স্যাপার, অ্যাম্বিয়েন্সটা একটু গরম হয়ে যাওয়া, একটু বুঝে। নেক্সট রাশি মিথুন রাশি, ওয়ান অফ দ্য বেস্ট কালকের দিনে, ব্লু টাইপ কালকের দিনে যাবে। গণেশজিকে আমরা ডাকতে পারি। 12:30 থেকে 4:15 পুরোটা কাজের সময় হতে চলেছে। 11:10 থেকে 12:30 দেখে ব্যবহার করছেন কালকের দিনের জন্য। কালকে 5 ব্যবহার করব, গণেশজিকে ডাকবো। তবে আপনার হেলথ খুব একটা ভালো নেই, আমার হেলথ খুব একটা ভালো নেই, তো আমাকে শরীরের জায়গা বা দিকটা একটু নজর রাখতে হচ্ছে। বাবা মা ঠিক আছেন, ফ্যামিলি ঠিক আছে। কালকে সহকর্মীদের, কালিগদের
উপর মহল এদেরকে কন্ট্রোল করতে হবে, প্রপার একটা ডমিনেটিং ব্যাপার, এবং মোস্ট ইম্পর্টেন্ট কাজের দায়িত্ব নিতে হবে, যেটা গুরুত্বপূর্ণ কাজ, ভ্যালুয়েবল কাজ, কাজের দায়িত্বগুলো নিতে পারি আমি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। ফাইন্যান্সিয়াল গ্রোথ ঠিক আছে, অর্থের জায়গা ঠিকঠাক রয়েছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, দৈবের সাপোর্ট পাচ্ছি। তো যত ডেড এগেনস্টে পরিস্থিতি থাকুক, যা সমস্যা থাকুক, আমি কন্ট্রোল করছি, এবং দৈবর ভরসার থেকেও বড় কথা অ্যাক্টিভলি কাজ করা কালকের দিনে দরকার। ব্যবসা খারাপ নয়, ব্যবসা বা বাণিজ্য করা ভালো, কন্ট্রোল করার দরকার, এবং পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ থাকবে। দেখে নেবো গোছের একটা ব্যাপার আসতে পারে, তবে পার্টনারকে দেখে নিতে যাবেন না, অসুবিধার মধ্যে পড়বেন। দাম্পত্য জীবনটা একটু সামলে, প্রেম মোটামুটি চলছে, পরিবার, আপনি হাউসওয়াইফ হলেও ফ্যামিলি বা তাদের প্রতি কর্তব্য খুব ভালো। সকলের না মন পেলেও মেজরিটি তো পেতেই পারি, এটা ব্যাপার। হ্যাঁ, এটা ঘটনা। যে ছেলেটা মাধ্যমিকে বা যে মেয়েটা ফার্স্ট হয়, সেও কিন্তু 100-এ 100 পায় না। পার্সেন্টাইল যদি দেখি, আমাদের সময় তো পেতোই না, এখনও পায় না, হয়তো 99.5 হয়তো পেয়েছে, 100 নয়। তো এইটা বুঝবেন। তো এইটা হচ্ছে ঘটনা। এডুকেশান যথেষ্ট ভালো, কিছু খুচরো ঝামেলা থাকবে যেগুলো আপনার কাজকে বাধা দেবে, কাজের প্রগতি বা গতিকে বাধা দেবে। তো এই ঝামেলাগুলোকে হাঁটান, লিগাল ব্যাপার স্যাপার থেকে দূরে, লোকের ঝামেলা থেকে দূরে। দেখুন, এ সপ্তাহে 2 বা 3টে দিন ভালো, 3টেও বলবো না, 2টোও হতে পারে। তো একটা দিন কালকে বুধবারের দিন, যেন দিনটা নষ্ট না হয়, এইটা হচ্ছে কথা। মৃগশিরা নক্ষত্র, কারুর ওয়েট করবেন না, কারুর জন্য দাঁড়াবেন না, দরকার নেই। আদ্রা নক্ষত্র, কালকের দিনে আপনি লোকের ঝামেলায় ঢুকবেন না। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে যে কোনো ক্ষেত্রে, যে কোনো ট্রানজাকশানসগুলো একটু দেখে, হিসাব নিকাশ ঠিকঠাক। কর্কট রাশি মারাত্মক মানসিক চাপে রয়েছেন, সামলে কালকের দিনে। ছাই যায়, হালকা সবুজ যায়, 6 যায়, গণেশজিকে আমি ডাকতে পারি। 11:20 থেকে 1:45, 1:10 থেকে দুপুর 3:25, এটাই সময় হতে চলেছে। শরীরগুলো ঠিক রয়েছে, আমি এবং আমার পরিবারবর্গের বাবা মা শরীর কিন্তু ঠিকই আছে। ভালো রকমভাবে অর্থের চাপ বা অর্থনৈতিক সংকটে কিন্তু আমি পড়ছি। আমি কর্কটের মানুষ হলে ট্যুর ট্রাভেলগুলো হতে পারে, তো অসুবিধা নেই, বাট দৈব সাপোর্ট করছে না। দেখুন, নর্মাল কেনাকাটা, যে একটু বাজার হাট করতে গেলাম, একটু মুদিখানা গেলাম, বা হয়তো কিছু কিনতেই হবে, খুব মেডিসিনটা এইগুলো চলতে পারে, কিন্তু বড় না। এবং খুব সাবধানে চলবেন। লোনলিনেস বা একাকিত্বতা, নিঃসঙ্গতা, সাপোর্ট না পাওয়া, সেটা পার্সোনাল লাইফে, মানে রিলেশনশিপের ব্যাপারগুলোতেও বলতে পারি। তো এই চাপটা বা এই প্রেশারটা কিন্তু কর্কটের মানুষ বা জাতক জাতিকাদের ভালো রকমভাবে গ্রাস করছে। এইটা ব্যবসা কিছুটা হচ্ছে, চাকরি ক্ষেত্রে আপ টু দ্য মার্ক হবে না। শত্রুতা থেকেও বড় কথা হচ্ছে না কোনো প্ল্যান, সেটা 11th আওয়ারে গিয়ে কাট হলো, অসুবিধা হলো, গণ্ডগোল হলো, এই জায়গাটা কিন্তু চলছে। বাণিজ্য মোটামুটি চলছে, দাম্পত্য বা প্রেম একটু সামলে। সো দিনের ভাইবসটা কালকে আমার দিকে নয়, আমার ফরে নেই, আমার মতো করে হচ্ছে না, পরিস্থিতি আমার এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে, লোকজনরা, এটা অন্য দিন ভালো দেখবেন যে হয়তো লোকে আপনাকে চিনতে পারছে না, কথার কথা। ফ্যামিলির প্রতি কর্তব্য ভালো হতে পারে, বিদ্যা অ্যাভারেজ, লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তান সুখ ভালো হচ্ছে, বা সন্তান সুখ, সন্তানের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো চলছে। বাট বন্ধুরা, আমি ভালো ফিল পাচ্ছি না। তো আমি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে আমি একটু দেখব। পুনর্বসু পারিবারিক অশান্তি, পুষ্যা করেও নাম না খাওয়া, আবার কিছু ক্ষেত্রে বদনাম খাওয়া। অশ্লেষা নক্ষত্র, পরিস্থিতির চাপটা বড্ড বেশি, টাকার চাপও বেশি হতে পারে, এবং এটা ওভারঅল কর্কটের ক্ষেত্রে, তো এটা একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি সিংহ, সবুজে থাকবেন, 2-এ থাকবেন, 6-এও থাকতে পারেন। অবশ্যই কালকের দিনে আপনি বা আমরা প্রত্যেকে গণেশজিকে ডাকছি। 11:13 থেকে 12:47 দেখে 1:10 থেকে 3:30 কাজের সময় হতে পারে, 3:28, 3:30 বলছি। প্রত্যেকটা মেম্বার বা মানুষের শরীর কিন্তু সাবধান, প্রত্যেকটা, ইনক্লুডিং ইউ, আপনাকে নিয়ে। ছোটোখাটো ইনভেস্টমেন্ট, কিছু কেনাকাটি চলতে পারে, বাট বন্ধুরা বলতে পারি, স্বাস্থ্যের জায়গা, শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো নেই, এটা চাপের। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দৈব সাপোর্ট নেই, প্রচণ্ড প্রেশার, অপমানিত হওয়া, এবং যোগ্যতার দাম আদায় করতে না পারা, কিছু কাজ হতে পারে। কিন্তু দেখুন, আমি তো একলা চলি না, আমি তো 5টা লোক নিয়ে অফিসে কাজ করি। আপনি হাউসওয়াইফ হলো, আপনার মতে সবসময় কিছু হবে না, পরিবারের 10 জন সদস্য, এই যে চাপটা,
নিজের ইচ্ছা ভালো মন্দগুলো ভুলে যেতে হবে কালকের দিনে। খাটছি, খেটে যাচ্ছি, গাধা গরুর মতো খাটছি, এই ব্যাপারটা থাকছে। গরু যদিও বেশি খাটে না, গাধা বা বলে না, এই জায়গাটা কিন্তু দেখাচ্ছে। তো প্রচুর প্রেসার বা প্রচুর চাপ কালকের দিনে থেকে যাচ্ছে। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, ব্যবসা মন্দার দিকে যাচ্ছে, সো প্রফেশনাল লাইফে আপনি খুব ভালো সুবিধা করতে পারছেন না। যদি কোনো মিটিং থাকে, বড় কোনো প্রেজেন্টেশন থাকে, বড় কোনো ডিলের ব্যাপার থাকে, আপনি অনেক বেশি প্রিপেয়ার থাকবেন। যতটা হলে হয় তার থেকে বেশি, মানে 100-এ আপনি রয়েছেন, আমি বলবো 170-80 পর্যন্ত যান, তবে গিয়ে 100টা দিতে পারবেন। এটা হচ্ছে কথা। রিস্ক না নেওয়াটাই ভালো হবে। দাম্পত্যতে কিছু অশান্তি থাকছে, যদিও প্রেমিক প্রেমিকা, প্রেম সংক্রান্ত বিষয় বা প্রেমজ ব্যাপার স্যাপার বেশ ভালো চলছে। সন্তান ভালো, বিদ্যায় এফর্ট ঠিক নেই, মনোসংযোগ ঠিক নেই, পড়াশোনা করতে পারছি না, হচ্ছে না, এডুকেশান গণ্ডগোল হচ্ছে, আইন ভালো। আর একটু একটু দেখি সব মিলিয়ে আপনি হাউস ওয়াইফ হলেও বা ওভারঅল চলার পথে, আমরা তো সমাজবদ্ধ জীব, চলার পথ চলার জায়গাটা একটু দেখে বুঝে অবশ্যই আমাদেরকে চলতে হবে। কী রাশি? আমি যখন সিংহ রাশি, মঘা নক্ষত্র, প্রয়োজনে গোপনীয়তা মেনটেন করবেন, প্রয়োজনে নয়, কালকে দিনে করবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগ বাড়িয়ে কিছু করবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্র, মানুষকে মাপবেন, দিয়ে কাজ করবেন। কন্যা রাশি, কালকের দিন ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়। টাইপ গ্রিন কালকের দিনে 8, বড় টার্গেট, বড় কার্যসিদ্ধি হতে চলেছে। 12:30 থেকে 4:10-15 ভীষণ ভালো সময়। 11:10 থেকে 12:27, 12:30 দেখে নিন কালকের দিনে। শরীর ভালো হচ্ছে, মায়ের শরীর একটু সাবধান, বাচ্চা ঠিক আছে, মা, কিছু ক্ষেত্রে পরিবারের কেউ না কেউ অসুস্থ হওয়া, ওই হেডেক আমার ওপর, এটা মানে হেডেক যদিও না, কিন্তু ওইটা যদি কেউ অসুস্থ হয় ডাক্তারখানা তো নিয়ে যেতেই হবে, তো তখন আমার কাজটা যেন না ক্ষতি হয়, এইটা ব্যাপার। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, কিছু ইনভেস্ট হতে পারে, কিছু কেনাকাটি চলতে পারে, এবং অবশ্যই ফাইন্যান্সিয়াল দিক বা জায়গা মোটামুটি স্টেবল বলতে পারি। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব প্রয়োজনে যাবেন, না হলে যাবেন না, হলে কাজ হবে, কিন্তু বড় রিস্ক বলবো না, বড় কার্যসিদ্ধি, বড় কাজ, বড় দায়িত্ব, গুরুত্বপূর্ণ কাজ করে নেওয়া কালকের দিনে দরকার। আপনি যখন কালকের দিনে কন্যার মানুষ, ইভেন বিজনেস, ভালো লেভেলের বিজনেস হচ্ছে, তুলনামূলকভাবে অনেকের তুলনায় কালকে আপনি বেটার রয়েছেন। কম্প্যারিজনে যখন যাবেন না, মনে হবে না ভাই আমি তো ঠিক আছি, আমার ফল ভালো হচ্ছে, এটা ঘটনা। একটা ছেলে বলছে খুব চাপে আছি চাকরি নিয়ে, হ্যাঁ, চাপে আছে, টেনশানে আছে। তার পরের মুহূর্তে সে বলছে, যে আমাদের অফিসে টোটাল 20 জন ছিলাম, 8 জনকে ছাঁটা হয়ে গেছে, আমি ঠিক আছি, আমার চাকরি আছে। তাহলে তো যার চাকরি চলে গেছে তার থেকে তো আপনি ভালো আছেন, চাপে আছেন, এটা বলতেই পারি। ভয়ে আছেন যে নেক্সট আমাকে না ছেটে দেয়, কিন্তু যায়নি তো, এই জায়গাটা বুঝবেন। দাম্পত্য স্টেবল, এক্সপেকটেশান কোনো জায়গা থেকে না রাখুন, আপনি করে দিন, আপনি হাউস ওয়াইফ হলো। প্রেম অ্যাভারেজ চলছে, বিদ্যা খুব ভালো, তবে বন্ধুরা লিগাল, পুলিশ, কোর্ট কাছারি একটু দেখে। সন্তান মোটামুটি চলছে, আলাপ আলোচনা করা যায়, ডিসকাস করা যায়, ডিসিশান নেওয়া যায়। আপনি কন্যা, উত্তর ফাল্গুনী নক্ষত্র, একটু হিসাব করে কথা বলবেন। হস্তা নক্ষত্র, নিজে করবেন, পারলে করবেন, না হলে দরকার নেই, চলো ভাই, কাউকে বলছি ভাই করে দে, আমি 500 টাকা দিয়ে দেবো, হবে না। চিত্রা নক্ষত্র, পেছনে রাখার লোক থাকবে, এটা একটু বুঝবেন। নেক্সট রাশি তুলা রাশি কালকের দিনে প্রপার ডমিনেট করতে হবে, প্রপার, এটা করে দিতেই হবে, আমি এটা দিয়ে দিচ্ছি, এবং এনি হাউ কালকে কাজ চাই। প্রপার কর্মসিদ্ধির দিন হতে চলেছে কালকের দিন, আপনি তুলা রাশির মানুষ হলে। টাইপ ব্লু, 5 সংখ্যা 4 সংখ্যা গণেশজিকে ডাকা, 11:17 থেকে 12:35 দেখে ব্যবহার করছেন। 12:45 থেকে 4:05, 7, 4টে ধরুন ব্যবহার করবেন আপনি তুলার মানুষ হলে। বন্ধুরা তবে একটা ব্যাপার, হেলথ ঠিক নেই, স্বাস্থ্যর দিক বা জায়গা, আমি তুলার মানুষ হলে আমাকে নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে। টাকার ফ্লো বাড়বে, বিজনেস বাড়বে, এবং পুশ করা, চলো হচ্ছে, ভালো কাস্টমার এবং কাস্টমার ডিল বেটার, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট কালকের দিনে কম আছে একটু, এটা বুঝতে হবে। তো বন্ধুরা কালকের দিনে
কন্ট্রোলটা দরকার, করিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকছে, প্রভাব বিস্তার করার জায়গা রয়েছে, কলিগ সহকর্মী সাপোর্ট আদায় করে নিতে জানতে হবে, এটা ব্যাপার। এনি হাউ দাম্পত্য মোটামুটি, আপনি হাউস ওয়াইফ হলেও, আপনি যখন একজন গৃহবধূ বা গৃহমাতা, ভ্যালু দেবে কি না দেবে আমি কিন্তু আদায় করে নেব, এটা সবচেয়ে বড় ব্যাপার। তো আপনি তুলা হলে বন্ধুরা এই জায়গা বা এই দিকটাকে ফোকাস করুন, কন্ট্রোলটা থাকুক এবং নির্ভরশীল হয়ে যাবে মানুষ আপনার ওপর। এইভাবে কালকের দিনে কাজগুলো, আমি অনেক বড় কথা বলছি আমি জানি, কিন্তু সেই আমি টাইপটা বলছি আপনাদেরকে। বিদ্যা অ্যাভারেজ, লিগাল নিয়ে আশা করছি অসুবিধা নেই, ফ্যামিলি লাইফ ঠিকঠাক চলছে, প্রেমও ঠিকঠাক চলছে কালকের দিনে। তো তুলা একটা পজিটিভ দিন, ভাইবসটা পজিটিভ। দেখুন ওই যে বলছি এই সপ্তাহ তুলার জন্য যে বিশাল ভালো তা নয়, দুটো বা তিনটে ভালো দিন, একটা দিন হচ্ছে কালকে, যেভাবে পারবেন কাজ করুন। চিত্রা নক্ষত্রে জাতক বা জাতিকারা ওপর মহলকে সাথে নিন, তাদেরকে সাথে রাখার ব্যবস্থা করুন। আমি হাউস ওয়াইফ হলে ওপর মহল মানে কি শ্বশুর বা শাশুড়ি। চিত্রা সাথী নক্ষত্র, আপনাকে অনেক বেশি ফ্লেক্সিবল থাকতে হবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা মানুষজনদের ক্ষেত্রে বন্ধুরা, বিশাখা যখন আপনার নক্ষত্র, কালকের দিনে এটা বুঝবেন, নিচুতলার লোকজন, নিচুতলার কর্মচারী বা মানুষজন, তাদের সাপোর্টটা নেওয়ার দরকার আছে। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। প্রবল শত্রুতার দিন হতে চলেছে, প্রবল শত্রুতার দিন। আপনার ভালোটা সহ্য হচ্ছে না, কালকে ঘা দেওয়ার চেষ্টা করবে, হালকা সবুজ কালকের দিনে। গণেশজি কালকের দিনে 3-5 অবশ্যই গণেশজিকে আমি ডাকছি। 1:45 থেকে 3:10 এটাই সময়। 11:10 থেকে 1:45 দেখে ব্যবহার করবেন। যা হবে ওই গন্ডগোলটা ওই খারাপ প্রথমেই হয়ে যাবে, অশান্তি ঝামেলা, কথা কাটাকাটি, ফালতু ঝামেলা, এগুলো প্রথমেই হবে। শরীর নিয়ে প্রবলেম নেই, বাবা মার শরীর বেশ ভালো, বাবা মার সাপোর্টও রয়েছে। আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের সাপোর্টটা নিন। প্রেম মোটামুটি চলছে, কলিগ সহকর্মী এদের থেকে সাবধান। ট্রাভেল হতে পারে, ফাইন্যান্সিয়াল দিক ঠিক আছে, দৈবের সাপোর্ট নেই। লোকে হিংসায় জ্বলে পুড়ে যাবে আপনার কাজকর্ম দেখে বা আপনার প্রগ্রেস দেখে। বিগত 2-3 দিন দেখুন, আর 2 দিন ভালো রেজাল্ট পেয়েছেন, তো এটা লোকের সহ্য হচ্ছে না। কালকের দিনে বৃশ্চিকের মানুষ হলে আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে। সো আপনি যেগুলো কনফার্ম যে ভাই আমি এটা নিশ্চিত যেটা এই, সেগুলোকেই করবেন, সেগুলোকেই করবেন, এটা হচ্ছে ব্যাপার। তো এটা একটু দেখবেন, ধীরে সুস্থে, আঙুল যেন তুলতে না পারে, ভুল যেন ধরতে না পারে, ইভেন বিজনেসেও, বিজনেস ক্ষেত্র এটা মানে ব্যাপার। কোনো রকম এদিক ওদিক করার দরকার নেই, একদম ব্র্যান্ডেড প্রোডাক্ট, যাতে এই তো আমি এই কোম্পানির মাল দিয়েছি, মাল খারাপ হলে আমি কি করবো বলো, লোকে এটা বুঝবে যে না, আপনার দিকে কেউ দোষ দেবে না, বলে হ্যাঁ কোম্পানির মাল খারাপ, বলবে তাহলে কি হবে, তুমি তাহলে আর ওই কোম্পানির মাল দিও না, ওই কোম্পানির মাল দাও, আপনার কোনো অসুবিধা হচ্ছে না, এইটা ব্যাপার। বন্ধুরা দাম্পত্য ভালো, বলছি তো, দাম্পত্য জীবন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, প্রেমও ঠিকঠাক। বিদ্যায় অনেক বেশি বাধা, সর্বকার্যে কালকে কিছু কিছু করে বাধা, যে কারণে দৈবের সাপোর্ট হয়তো পাচ্ছে না। সন্তান ভালো, এডুকেশান ভালো, লিগাল থেকে দূরে, আর প্রতিবেশী, আত্মীয় স্বজন, কোনো রাজনৈতিক শত্রুতা, এগুলোকে একটু দেখে চলতে হচ্ছে। আপনি যখন বৃশ্চিকের মানুষ, আমি স্পেশালি বলছি অফিস কালিগ বা সব সময় যাদের সঙ্গে ওঠা বসা চলা হাঁটা, এইটা একটু দেখে আপনি যখন বৃশ্চিক, তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, মাথা ঠান্ডা রাখবেন। অনুরাধা নক্ষত্র, কারুর দিকে তাকাবেন না, কোনো দিকে তাকাবেন না, আপনি নিজে যা হচ্ছে হোক। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন সুযোগ দেবেন না এবং কারুর হাতে কোনো দায়িত্ব ছাড়বেন না, তো এটা বুঝতে হবে বৃশ্চিক হলে। ধনুরাশি, ধনুরাশি কালকের দিনে 3 ব্যবহার করতে পারেন, একদম হালকা সবুজে থাকবেন, হালকা সবুজে থাকবেন। গণেশজিকে আমরা ডাকবো। 1টা থেকে 3টে 5-7-10 ইম্পর্টেন্ট কাজগুলো। 11:10 থেকে প্রায় 1:45 দিকে ব্যবহার করছেন। শরীর মোটামুটি চলছে, আপনি এবং পরিবারের ভালো রকম একটা অর্থের চাপ রয়েছে, ভালো রকমভাবে একটা ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল প্রেশার রয়েছে। ধনুর জাতক বা জাতিকারা ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে কিছু, কিন্তু অর্থর চাপ, অর্থের সমস্যা রয়েছে। দৈব কিছুটা সাপোর্ট করবে, প্রচুর প্রেশার, প্রচুর প্রেশার, সেই হাড় ভাঙা খাটনি যেটাকে বলে, এইটা হাউস ওয়াইফ হলো।
কিন্তু কারুর সাপোর্ট নেই, কেউ কারুর কোনো জায়গা থেকে কোনো দিক থেকে ধনুকে সাপোর্ট করছে না। এখানে চাপটা রয়েছে আপনি ধনুর মানুষ হলে। তো পরিবেশ পরিস্থিতির চাপ বা প্রেশার ভালো রকমভাবে বাড়ছে। একটু দেখে, ঠিকঠাক রেজাল্ট আসছে না, সারাদিন খেটে মানে জিরো বলবো না, কিছু কাজ হতে পারে। আর সবচেয়ে বড় কথা কি বলুন তো, কালকের দিনে ফ্রি সার্ভিস হবে কোনো না কোনোভাবে। লোকে শুধুমাত্র আপনাকে খাটাতে থাকছে, বা যতই কাজ করুন লোকে দেখতে পাচ্ছে না, সিনিয়ররা দেখতে পাচ্ছেন না। সো এটা প্রবলেম। কিছু ক্ষেত্রে কমন পাবলিক বা সাধারণ মানুষ, ধরুন আপনি হেলথে আছেন, মানুষ বলবে না স্যার বা ম্যাডাম চেষ্টা করেছেন, কলিগরা বলবে না না কিছু করেনি। এই ঘটনা। ব্যবসা মোটামুটি চলছে। হাউস ওয়াইফ হলে কালকের দিনে দেখে সামলে বুঝে সতর্ক থেকে চলাটা বুদ্ধিমানের কাজ হবে। দাম্পত্য কিছুটা ভালো, প্রেম কিছুটা ভালো, লিমিটেড সার্কেলে থাকছেন আপনি, খুব বেশি হলে বাবা মা, হাজব্যান্ড বা ওয়াইফ, সন্তান সুখ ঠিকঠাক রয়েছে, শরীরগুলো ঠিক রয়েছে, বাট অর্থের চাপ রয়েছে। সো আপনি ভালো ফিল পাচ্ছেন না, মানসিকভাবে ভালো হয়তো নেই, বিদ্যা ভালো, লিগাল ভালো, আর কারোর হেল্প চাওয়ার দরকার নেই, করবে না। ঝুলিয়ে দেবে আপনাকে। কালকের দিন কী হবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখে দিচ্ছি, দাঁড়াও একটু দেখে দিচ্ছি, ব্যাস ঝুলে গেল। একটা দুটো তিনটে দিন চলে গেল, আপনি এইটা কথা। তো ধনু মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা, যখন ধনুরাশি এবং মূলা নক্ষত্র আপনার, বন্ধুরা কালকের দিনে কোনো না কোনোভাবে দৈবের সাপোর্ট কম, পূর্ব ছাড়া টুকটুক করে কাজ এগোচ্ছে। উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের বিষ নজরে পড়বেন, এটা বুঝবেন, বিষ নজরে পড়ছেন এটা বুঝবেন। মকর রাশি বেশ ভালো। টাইপ ব্লু 6, কালকে কাকে ডাকবো, গণেশজিকে ডাকবো। 12:35 থেকে 4:10 কাজের সময়, 11টা ওই 15-16 এখান থেকে ধরুন 12:30 দেখে ব্যবহার করবেন। বন্ধুরা বাবার হেলথ, বাচ্চার হেলথ, আমার বাচ্চা হেলথগুলো আমাকে একটু নজর রাখতে হচ্ছে, এইটুকু দেখবেন। ফাইন্যান্স ঠিক আছে, আরও চটপটে হন, বহু ছোটাছুটি করতে হবে, বহু কাজ করতে হবে। ওই যেটা বলছিলাম তুলাকে বা কন্যাকে, যে 2-3টে দিন ভালো, কালকের দিন ঠিক সেরকম। মকর, যত পেন্ডিং কাজ আছে কালকে করে দেবেন, খাবেন না কালকে তাও ভালো। খাওয়ার সময় পাইনি, বিকেল 4টের সময় খাচ্ছি, অনেক থাকেন, অনেকে থাকেন, তো সেই খাবেন, কাজ হোক, সাকসেস আসুক, ঘোরা বেড়ানো হতে পারে, ট্যুর ট্রাভেল হতে পারে। ফাইন্যান্স মোটামুটি চলছে, দৈবের সাপোর্ট রয়েছে। ইভেন বিজনেস পার্ট কালকে কোয়ালিটিতে খেলুন, পুশ করুন, বেটারমেন্ট আছে, ভালো রেজাল্ট রয়েছে। আপনি হাউস ওয়াইফ হলো, বহু কাজে এগিয়ে নিয়ে যাবেন। তাহলে কাজ মানে দেখুন, এক জায়গায় ফোকাস রেখে লাভ নেই যে এইটা করছি সারাদিন ধরে, এইটাই করছি। চারিদিকে যাবতীয় আপনি থাকবেন, এবং কিছু ক্ষেত্রে প্রচ্ছন্ন একটা পাওয়ার আপনার হাতে আসছে। দাম্পত্যটা একটু সাবধান, হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের বন্ডিং বা রিলেশনশিপ একটু সাবধান। প্রেম ঠিক আছে, এবং প্রেমিক প্রেমিকারা কালকে মোটামুটি পজিটিভ রেজাল্টই পাচ্ছেন। তবে বন্ধুরা আমি বলবো যে হয়তো প্রেমের সময় আপনি পাবেন না কালকে, আর হাজব্যান্ড ওয়াইফ যেরকম আছেন তো আছেন, এটা ব্যাপার। হ্যাঁ এটা হতে পারে কিছু ক্ষেত্রে কিছু কাজ একটু ডিলে হলো, একটু বাধা হলো, যেগুলো কমন ব্যাপার, বাট রেজাল্টটা বেটার। বিদ্যা ভালো নয়, লিগাল ভালো, অবাধ্য সন্তান। আর কিছু ক্ষেত্রে কিছু বন্ধু, কিছু পরিবারের লোকজন, তাদের জন্য খাটতে গিয়ে আপনার দিনটার অনেকটা সময় অপচয় হয়ে যেতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। মানে না বলতে পারলেন না, এমন কিছু লোকজন যদি হয়তো খুব পরিচিত, খুব ক্লোজ, তারা যদি আপনাকে কিছু রিকোয়েস্ট করে, না বলতে পারলেন না, সেগুলো তো এই খুচরো বাধাগুলো চলতে থাকছে। উত্তরা ছাড়া নক্ষত্র, বন্ধুরা প্রি প্ল্যান থাকুন, এগুলো চাই সেগুলো করবেন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকা, শ্রবণা বন্ধুরা কালকের দিনে আপনি সব নিয়ে ঘেঁটে রয়েছেন। ধনিষ্ঠা ভালো কাজ হবে, ভালো লেভেলের কাজ হবে। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির বড় অ্যাচিভমেন্টের দিন, সবুজ ব্ল্যাকও চলতে পারে। 6 গণেশজিকে আমি ডাকবো। 12:25 থেকে 4:30 পুরোটা কাজের সময়, অনেকটা সময় নিয়ে কাজ করবেন, এবং সবচেয়ে বড় কথা নিজেকে একটা প্রতিষ্ঠা করবেন। 1 নম্বর, আপনাকে কিছু লোক, কিছু মানুষ যেন ভয় পায় সেটা দেখবেন। 11:10 থেকে 12টা ওই 20, 22, 25 দেখে নিন কালকের দিনে। গণেশজিকে ভালো করে ডাকবেন কুম্ভের মানুষ হলে। দেখুন শরীর ঠিক আছে, আমি আমার ফ্যামিলি শরীর ঠিক আছে, অসুবিধা নেই। টাকার চাপ আছে, যাই করছি টাকা নাই,
$2 4 টাকা খরচা হচ্ছে, এটা হতে পারে। ট্যুর ট্রাভেল হতে পারে, বাট আমি বারণ করবো ট্যুর ট্রাভেলে যেতে। প্রয়োজনে যাবেন, যদি ট্যুরটাই কাজ হয় তাহলে যান। দৈবের সাপোর্ট আছে কালকের দিন। কুম্ভ, কালকের দিনে বড় কার্যসিদ্ধি, ভালো কার্যসিদ্ধি এবং ইম্পর্টেন্ট লেভেল রিচ করা। বড় মানুষ, ভালো লেভেলের মানুষজন, উঁচুতলা, উপর মহল এবং তাদের মন জয় করা কাজের দ্বারা। বিজনেস কিছুটা হবে, আপনি হাউস ওয়াইফ হলেও কালকে সুন্দরভাবে চলছেন এবং নিজের প্ল্যানগুলোকে প্রপার কাজে লাগাচ্ছেন। তো বন্ধুরা, কুম্ভকে দেখতে হবে বা সেইভাবে চলতে হবে, সেইভাবে চলার দরকার রয়েছে। দাম্পত্য ঠিকঠাক, অশান্তি বাড়াবেন না। অশান্তিতে সময় খাবে, মাথাটা খারাপ হবে। মাথা খারাপ করলে হবে না। প্রেম কিন্তু ভোগাচ্ছে। বিদ্যাতেও আমি বলবো বন্ধুরা, টার্গেট নিন যে এই চ্যাপ্টারগুলো পড়বো, এই সময়ে পড়বো, কাজে লাগান। সন্তান সুখ ঠিকঠাক, লিগাল ব্যাপার স্যাপার একটু সাবধানে। কিছু শত্রুতার ঝামেলা কিন্তু থাকছে, একটু পেছনে লাগা, সময় খেয়ে নেওয়া, মাথাটাকে খারাপ করে দেওয়া, কিছু বাধা তো আসবেই, এটাই বাধা, এই জায়গাটাই বাধা কালকের দিনে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। সো এইটা একটু দেখবেন বা এটা একটু বুঝবেন। ওভারঅল ভালো দিন। ধনিষ্ঠা নক্ষত্র ক্লিয়ারলি কথা বলবেন। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে চাপ নিয়ে ফেলছেন বড্ড বেশি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কালকের দিনে আপনি ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করবেন, সামনে থেকে নেতৃত্ব সুলভ একটা ব্যাপার থাকবে, এটাই বলবো। তো নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে মীন রাশি। হালকা কালারগুলোতে থাকছেন, প্রপার অ্যাভারেজ দিন এবং বাধ্য ছাত্র হবেন। কাউকে ঘাঁটাবেন না, সেই বলে না ঝিমিয়ে থাকা, সাইলেন্টলি চুপচাপ কাজ করতে থাকা, এটা কালকে যাবে। 1টা থেকে 3টে 10 এটাই সময়। 11টা 10-12 থেকে পৌনে 1টা দেখে ব্যবহার করবেন। একদম হালকা কালার, 4 সংখ্যা, এবং আমি গণেশজিকে কালকে ডাকবো ভালোভাবে। শরীর নিয়ে প্রবলেম নেই, মোটামুটি ঠিকই আছে। বাবা বা মা এটা ঠিকই আছে। ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হবে না, দৈবের সাপোর্ট নেই। তো ডেস্টিনি বা দৈব, আমি কুম্ভের মিনের মানুষ হলে আমাকে যে খুব ভালো বা খুব ভালোভাবে সাপোর্ট দেবে তা কিন্তু নয়। সো এটাকে একটু বুঝে নেবেন আপনি মিনের জাতক বা জাতিকা। দেখুন বন্ধুরা, প্রপার নর্মাল দিন। তো যেগুলো বলা হবে করছেন, আপনি একবারই কিছু করছেন না। আমি অনেক কিছু জানতেই পারি, সবসময় শো অফ করার দেখানোর দরকার নেই। তো এইটা হচ্ছে কথা, এটা হচ্ছে ব্যাপার। ব্যবসা কিছুটা ভালো হবে। হাউস ওয়াইফরা চাপে রয়েছেন, পরিস্থিতিগুলো আপনাকে চাপে রাখছে। মিনের জাতক বা জাতিকা, দাম্পত্য ঠিকঠাক, কথা বাড়াবেন না, ফ্লো যেরাম হচ্ছে হতে দিন। আঙুল ওঠার জায়গা রয়েছে, আঙুল তুলবে, টক্সিক লোকজন রয়েছে। তো ওইটা হচ্ছে কথা। আমি সময়ে চলছি, কোনো সিলি মিস্টেক্সও করবো না, একদম ফোকাস ঠিক রেখে দেখে শুনে চলবো। বিদ্যা ভালো, লিগাল ভালো। ঝুট ঝামেলার পাবলিক অনেক কজন রয়েছেন চারিদিকে, বা সব মিলিয়ে অনেক কজন রয়েছেন যারা ঝুট ঝামেলা অশান্তি পাকাবেন। ইভেন জ্ঞাতি শত্রুতা থাকবে কালকের দিনে। মানে দেখুন, হাতি পাকে পড়েছে তো কালকের দিনে, তো অনেক কিছু হবে, অনেক কিছু চলবে, বা আশেপাশে অনেক কিছু দেখতে পাবেন, মানুষজনের লাফালাফি দেখতে পাবেন, এগুলো দেখতে পাবেন। তো এটা হচ্ছে ঘটনা। মীন রাশি চলছে মোটামুটি। আমি দেখেছি জানেন তো, এই যে বলছি না, ধরুন আমি একবার একদম মেদিনীপুরের একটা প্রত্যন্ত গ্রামের ভেতরে, মানে অনেকটা গ্রাম, বাস্তু ভিজিট গেছিলাম। বেশি দিন নয়, বাস্তু ভিজিট মানে গেছিলাম আর কি তাদের বাড়ি। 5-6 মাস আগের কথা বলছি আপনাদেরকে। আমি অনেকটা ভেতরে, মানে খড়গপুর থেকে, মানে প্রায় খড়গপুর যে ওই মোড়টা, খড়গপুর মালঞ্চ, কি বেশ নামটা ভুলে যাচ্ছি জায়গাটা, ওইখান থেকে প্রায় আরও 40 মিনিট। মানে মোটামুটি বলা হচ্ছে তারা বনেদি বাড়ি বলা হয় গ্রামের দিকে, বা ওইটা তাদেরকে দেখলে আপনি বুঝতে পারবেন না, তারা সুন্দরভাবে আছে, কোনো অহংকার দেখানোর ব্যাপার নেই। এইটা হচ্ছে কথা। এটা চলুক মোটামুটি, আইন নিয়ে ঠিক আছে। একটা দিন শান্ত থেকে পরের দিনের পরিকল্পনাগুলো করে নিন। এই সপ্তাহটা ভালো। পূর্ব ভাদ্রপদে মীন রাশির জাতক বা জাতিকা হলে লোকে যা করছে কপি করার দরকার নেই। আপনি ঠিকঠাক থাকছেন না। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, আপনি বড্ড বেশি ঘেঁটে ফেলছেন, সব নিয়ে ঘেঁটে রয়েছেন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকের দিনে কাজ হবে,
কিন্তু হিসাব ঠিক রাখা, টাইমলি চলা, এটা বড় প্রবলেমের জায়গা। তো বন্ধুরা এটা দেখবেন, এটাই আগামীকালকে রাশিফল। আমি আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন বন্ধুরা। নমস্কার।